আজকে সকালে আমরা বাসায় চলে আসছি। তো আজকে অবশ্য আসার কথা ছিল না, কালকে আসার কথা ছিল। তো হুট করে আবার চলে আসছি। তো বাসায় এসে দেখি তো গ্যাস নেই, গ্যাস শেষ হয়ে গেছে। তো এখন রান্না তো করতে হবে, খেতে হবে। খাসির মাংস ছিল, তো ভাবছি যে খাসির মাংসই রান্না করি। খাসির মাংস এভাবে রান্না করলে তো ভালো লাগে না, সুন্দর করে কষিয়ে রান্না করতে হয়, না হলে গন্ধ লাগে। তো কি আর করার, সব কিছু রাইস কুকারের মধ্যে দিয়ে হাত দিয়ে মেখে পরিমাণ মতো পানি দিয়ে বসাই দিয়েছি। তো ভাবছি যে ভালো লাগবে না, কিন্তু এত মজা হয়েছিল, তরকারিটা খুবই ভালো লাগছে। আর হাড়গুলো সুন্দর সিদ্ধ হয়েছে। আমি গোটা কয়েকটা রসুনও দিয়ে দিয়েছিলাম। এই তো মাংসটা হয়ে গেছে, এখন খাবো। ক্ষুধা লাগছে খুবই, যেহেতু সকালে এসেছি। আর রান্না বান্না করলাম, আরও টুকিটাকি অন্যান্য কাজ করেছি। তো এখন গরম গরম তরকারি তুলে নিলাম, এখন খাওয়া দাওয়া করব। তো খুবই ভালো হয়েছিল মাংসটা, কোনো গন্ধ হয়নি। খাসির মাংস আসলে এভাবে রান্না করলে যে এত মজা লাগে, আগে তো জানতামই না। হাড়গুলো আমি পরে খাবো। এখন খাওয়া দাওয়া শেষ করে তারপর বিকালের দিকে একটু বাজারে যেতে হবে, কারণ কেনাকাটা করতে হবে, সবজি কিনতে হবে, আরও অন্যান্য টুকিটাকি জিনিস আছে। গ্যাস কিনতে হবে, চাল কিনতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে আমরা আবার চলে গেছিলাম বাজারে। তো বাজার থেকে এই তো সবজি কিনেছি। তো সবজিগুলো নামিয়ে রাখছি, তারপর আবার এক এক করে গুছিয়ে ফ্রিজে রাখতে হবে। এদিকে আব্দুল্লাহ তো আম খাবে, সেজন্য ওর জন্য আম কেনা হয়েছে। লাউ, কাঁচামরিচ, পুঁই শাক, লেবু, পটল, কাঁকরোল, ঢেঁড়স, বড় আলু, ছোট আলু, আদা, পেঁয়াজ, আর নুডলস, সয়াবিন তেল, মশলা, মানে অনেক কিছু, যে এগুলো ছিল না সব কিছুই নিয়ে আসা হয়েছে। এগুলো এখন আবার আমাকে গুছিয়ে রাখতে হবে। তারপর আব্দুল্লাহকে এখন আম কেটে দিব, ও আম খাবে, সাথে আমরাও খাবো। আজকে রাতে আর আমি তেমন কিছু রান্না করব না, কারণ অনেক ক্লান্ত, এমনিতেই জার্নি করে এসেছি। তারপর সব জিনিসপাতি আবার একটু একটু করে গুছিয়ে রাখছি, সেজন্য আর রাতে রান্না করব না। দুপুরের খাসির মাংসের তরকারি আছে, এখন শুধু আলু ভর্তা করব, সেটা দিয়েই খেয়ে নেব। আমগুলো খেতে অনেক মিষ্টি ছিল। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।